সকালে ঘুম থেকে উঠে আজ আকাশটা দেখে মনে একটু স্বস্তি এলো। মনে হচ্ছে বৃষ্টিটা থামলো। কাল বৃষ্টির জন্য রিতা আজ কাজে আসতে পারবে না, ফোন করে জানালো। কাজের চাপটা একটু বেশি বেড়ে গেল। সব আমাকেই করতে হবে। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো করে কিছু কাজ এগিয়ে রাখলাম। জানো তো, বৃষ্টির জন্য আজকে 2 ছেলেরও জিম বন্ধ, বাড়িতেই আছে। তোমাদের তো বলেছিলাম বড় ছেলে খুব একটা ক্যামেরার সামনে আসে না, তাই ছোট ছেলেকে সঙ্গে করে কফি খেলাম আর দুজনে বসে খুব আড্ডা দিলাম। তোমাদের কি পুজোর কেনাকাটা হয়ে গেছে? আমার কিন্তু হয়ে গেছে। চলো এবার আমারটা দেখাবার আগে তোমাদের সাথে আমার ছোটবেলার একটা গল্প করব। জানো তো, আমার ছোটবেলার একটা কথা খুব মনে পড়ে। এখন কত গিফট পাই, সবাই দেয়, আর ছোটবেলায় বাবা ছাড়া আর কেউ ছিল না পুজোতে একটা জামা দেওয়ার মতো। কিন্তু একটা জামাতেই যে কত খুশি ছিলাম তা বলে বোঝাতে পারবো না। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ওই একটা জামা পরেই ঠাকুর দেখতাম। তখন ঠাকুর দেখা আর সবাই মিলে আনন্দ হইহুল্লোড় করাটাই ছিল মজা। আর এখন এত জামা কাপড় 5 দিনে পরেও শেষ করতে পারি না, কিন্তু সেই একটা জামার আনন্দ আজ 10টা জামাতেও পূরণ করতে পারি না। খুব বাবা মাকে মনে পড়ে এই উৎসবের দিনগুলো এলে। এই দেখো, এই জামদানিগুলো এনেছি মা দুর্গার জন্য। 3টে রং আছে, গ্রিন, অরেঞ্জ আর লাল। এই 3টে কুর্তি দেখছো না, এগুলো সব আমার কাপড় কিনে টেইলার দিয়ে তৈরি করা। এই শাড়িটা আমাকে দিয়েছে আমার বড় বিয়ান, আর এই শাড়িটা দিয়েছে ছোট বিয়ান। আমার খুব পছন্দ হয়েছে দুজনের শাড়িটাই। এই রাস্ট কালারের যেটা দেখছো এটা দিয়েছে বড়দি, আর এই পদ্ম ফুলাকা শাড়িটা দিয়েছে আমার মেজদি। শাড়িটা আমার খুব পছন্দের। এই যে হলুদ রঙের কুর্তিটা দেখছো না, এটা দিয়েছে আমার ছোট বৌমা। এই হলো আমার পুজোর গিফট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবারের পুজো তোমাদের খুব ভালো কাটুক।